হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করব। খুব সহজ একটা ডিজাইন, খুব সুন্দর দেখতে লাগে। ব্যাক সাইডটা এরকম হয়, সবই উল্টো করতে হবে, এরকম হবে। এটা লেডিস কার্ডিগান বা লেডিস জ্যাকেট করলে খুব ভালো লাগবে, আর বাচ্চাদের খুব সুন্দর লাগবে এই ডিজাইনটা দিয়ে। এটা এখানে ডিজাইনটার জন্য 5টা ঘর নিয়েছি, 5টা, আর মাঝখানে যে উল্টো করেছি এটার জন্য 3টে, মানে 8 মাল্টিপ্লাই, আর দুদিকেই 3 করে উল্টো হবে। তোমরা যে কোনো সাইজই নাও, আমি এখানে 3টে ডিজাইন করেছি বলে 3 ডিজাইন করেছি, 5 ঘর নিয়েছি, আর মাঝখানে দুটো দেখো দুবার হয়েছে উল্টো, আর দু সাইডে 3টে করে উল্টো, এই জন্য 27টা ঘর নিয়েছি। এবার তোমরা সেরকম যে যার যতটা লাগবে সেরকম বুঝে নেবে। প্রত্যেকটাতে এখানে 5 করে থাকছে ডিজাইনগুলোতে, আর এখানে উল্টোর জন্য আমি 3 রেখেছি। তোমাদের যদি মনে হয় যে এখানে আমি 4টে উল্টো করব, তাহলে সেটাও তোমরা করতে পারো, তাহলে সেরকম বুঝে তোমরা ঘরটা নেবে, আর দুপাশে এরকম উল্টো দেবে। আমি 3টে করে রেখেছি, তোমরা 4টে করে রাখলে সেরকমভাবেই দুপাশে 4টে দেবে। তাহলে চলো দেখে নিই কেমন ভাবে এটা করছি। আমি এখানে 27টা ঘর দিয়ে ডিজাইনটা তুলেছি। আমি এখানে 27টা ঘর তুলে নিয়েছি, আর কাটাটা নিয়েছি 9। প্রথম ঘরটা আমি উঠিয়ে নেব, তারপরে সামনের দিকে সুতোটা আনলাম, এনে এটা উল্টো করব। এবার সোজার দিকে মানে বাইরের দিকে সুতোটা নিলাম, দুটো জোড়া বুনবো। দুটো জোড়া বুনলাম, তারপরে আমরা একটা এরকম ভাবে কাটা দুটো জোড়া বুনলাম, তারপরে কাটার ওপর দিয়ে সুতোটা নিলাম, নিয়ে একটা সোজা বুনবো। তাহলে দেখো 3টে ঘর হলো। জোড়া বুনলাম একটা, আর সামনের সুতোটা ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা সোজা বুনলাম। আবার একই রকমভাবে সামনের সুতোটা নেব, নিয়ে এটা ব্যাক সাইড দিয়ে সোজা বুনবো। এই যে আমরা তো সোজা বুনি এরকমভাবে, এটা ব্যাক সাইড দিয়ে বুনবো। এই যে এরকমভাবে, এই দেখো 5টা ঘর হয়ে গেল। আবার আমি দেখাচ্ছি, 3টে উল্টো বুনবো। এই 3টে উল্টো আমি বুনেছি, তোমাদের যদি মনে করো যে তোমরা 4টে উল্টো বুনবে, সেটা তোমরা করতে পারো, বা 2টো বুনবে, সেটাও করতে পারো। এবার দেখো সোজা বুনবো। আমরা এরকমভাবে সুতোটা ঢোকাবো, যেহেতু এটা ঘরটা তুলেছি তো প্রথমে, তাই জন্য এটা এই যে সোজা বুনলাম, 2টো ঘর সোজা বুনলাম, জোড়া বুনলাম, তাহলে একটা ঘর কমে গেল। এবার ওপর দিয়ে সুতোটা নিলাম, নিয়ে সোজা বুনলাম, দেখো 3টে ঘর হয়ে গেল। যে জোড়া বুনে একটা ঘর হয়েছিল,
আর একটা, তিনটে ঘরের জায়গায় তিনটে এসে গেল। আবার ওপর দিয়ে বুনবো, সুতোটা নেব, নিয়ে এটা ব্যাক সাইডে আমরা জোড়া করব। এই যে ব্যাক সাইডে উল্টো বুনলাম, তিনটে উল্টো। আমরা সোজা বুনি এরকমভাবে, যেরকমভাবে সোজা বুনি সেরকমই সোজা জোড়া বুনবো। সুতোটা ওপর দিয়ে নিয়ে একটা সোজা বুনবো। এই যে ঘরটা বেড়ে গেল, আবার আমরা সুতোটা সোজা সামনে ওপর দিয়ে নিলাম, নিয়ে ব্যাক সাইডে সুতোটা নিয়ে সোজা বুনবো, তারপরে তিনটে উল্টো। আর সেকেন্ড রো এবার শুরু হলো। ফার্স্ট রোতে ডিজাইনটা হলো, সেকেন্ড রোতে সব উল্টো। এবার থার্ড রো শুরু করব। সাইডের ঘরটা আমি সোজাভাবেই তুলে নিলাম, সামনের দিকে সুতোটা আনলাম, এনে উল্টো করলাম। এবার এই যে পাঁচটা ঘর, এই পাঁচটা ঘরকে সোজা বুনবো, তিনটে উল্টো, পাঁচটা সোজা। এইভাবেই এই রাউন্ডটা, থার্ড রাউন্ডটা চলবে। পাঁচটা উল্টো, এই সরি, তিনটে উল্টো, পাঁচটা সোজা। তিনটে উল্টো, এবার তিনটে। আর উল্টো কাটায় মানে ফোর্থ রাউন্ডে সে সবগুলোই উল্টো। দেখো এই একটা ডিজাইন হয়ে গেল, 4 রাউন্ডে একটা ডিজাইন হবে। এবার আবারও প্রথম ফার্স্ট রো এর মতো হবে ডিজাইনটা।
দুটো উল্টো। এবার সুতোটা পেছন দিকে নিয়ে আমি জোড়া বুনবো। ফার্স্টে জোড়া, তারপরে সুতোটা উপর দিয়ে নিয়ে একটা সোজা বুনবো, আবার সুতোটা উপর দিয়ে নিয়ে ব্যাক সাইডে জোড়া বুনবো, জোড়া সোজা বুনবো, তিনটে উল্টো। এই জোড়া বুনলাম, উপর দিয়ে সোজা বুনলাম, উপর দিয়ে সুতোটা গেল ব্যাক সাইডে সোজা বুনলাম, জোড়া বুনে সোজা বুনলাম জোড়াটা, তিনটে উল্টো। আবার সেকেন্ড রোতে উল্টো হবে। দেখো ডিজাইনটা উঠে গেছে, ডিজাইনটা কয়েক কাটা করার পরে বোঝা যাবে এরকম হবে, এরকম দেখতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো।